নায়াগ্রা জলপ্রপাত তার সৌন্দর্যের জন্য বিশ্বের মানুষকে মুগ্ধ করে। এর হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক সমবেত হয়। আমারও কতকালের স্বপ্ন ছিল এই নায়াগ্রাকে দেখার। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ দেখার পরও সেখান থেকে আসতে মন চায় না। সূর্যোদয় থেকে সূর্যাস্তের বিভিন্ন সময় এর রূপের বৈচিত্র্য মনোমুগ্ধকর। আমাদের আজকের দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকবে নায়াগ্রা বেড়ানোর গল্প। আমাদের প্রথম পর্বে সান ফ্রান্সিসকো বিষয়ক ভিডিওটি যদি আপনাদের এখনও অদেখা থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারেন। সান ফ্রান্সিসকো থেকে রাত 12:30টায় আমেরিকান এয়ারলাইন্সের বিমানে করে 5.25 ঘন্টায় পৌঁছই শার্লট। সেখানে কয়েক ঘন্টার লেওভার ছিল। শার্লট থেকে বাফেলো পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা 50 মিনিটের মতো। আসলে আমেরিকা দেশটা এত বড় যে এখানকার স্ট্যান্ডার্ড টাইম জোন রয়েছে 6টা, তাই পশ্চিম উপকূলের সান ফ্রান্সিসকো থেকে পূর্ব উপকূলের নায়াগ্রা ঘন্টা 3 এগিয়ে। বাফেলো এয়ারপোর্ট থেকে এই উবের নিয়ে আমরা পৌঁছই নায়াগ্রায়। বাফেলো এয়ারপোর্ট থেকে নায়াগ্রা প্রায় 40 কিলোমিটার দূরে। যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। নায়াগ্রায় আমরা ছিলাম এই কমফোর্ট ইন হোটেলটিতে। কমফোর্ট ইন পয়েন্টটি এই হোটেলটার এন্ট্রান্সটা। একটু পরে যাব। এই দিকে সব কার পার্কিংয়ের বিরাট এলাকা রয়েছে কার পার্কিংয়ের জন্য। এই হোটেলটা কমফোর্ট ইন। আর এইখান থেকে সোজা গেলেই সামনে রয়েছে খাবার দোকান অনেক। সাবওয়ে রয়েছে, একটা পাঞ্জাবি খাবারের দোকান রয়েছে। এইগুলো পরপর একদম পাশেই রয়েছে। এই হোটেলটার এন্ট্রান্স। এখানে হোটেলে চেক ইন টাইম দুপুর 4টে আর চেক আউট সকাল 11টায়। রিসেপশন এরিয়া। হোটেলের রিসেপশন এরিয়া। এই লিফট এলিভেটর এখান থেকে। আর এদিকে হেঁটে গেলে সোজা আমাদের রুম। 106 নম্বর রুম। ডবল বেডরুম, বিরাট ঘর। ঘরের মধ্যে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস সব কিছু রয়েছে। ঘরটা একটু অগোছালো হয়ে আছে। এই পুরো ঘরটা টিভি, মিনি ফ্রিজ, মাইক্রো ওভেন সব কিছু এখানে রয়েছে। একটা সোফা সেট, কিং সাইজের রুম, দুদিকে দুটো টেবিল,
টেবিল ল্যাম্প, আবার এখানে জামা কাপড় রাখার একটা ছোট স্টোরেজ রয়েছে। সব মিলিয়ে ব্যবস্থা খুবই ভালো। পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখায়। আচ্ছা, এবারে দেখাই এখানকার ওয়াশরুমটা। ঢুকেই সামনেই বড় একটা মিরার, টেবিল টপ বেসিন। টয়লেটরিজের মধ্যে রয়েছে মেকআপ রিমুভার প্যাক, লোশন, অনেক রকম ছোট বড় টাওয়েল, একটা ছোট সাবান, আর এইদিকে বিরাট জায়গা, কমোড এরিয়া। এইগুলো আমি নিয়ে এসেছি সঙ্গে করে, সব টাওয়েল দিয়েছে প্রচুর। আর এটা হচ্ছে একদম ডেডিকেটেড একটা শাওয়ার এরিয়া, বসে স্নান করার টুল রয়েছে, যেটা দেওয়ালের সঙ্গে একদম ফিক্সড করা রয়েছে। এই স্নানের, আর এই হোটেলটার এইখানেই কন্ডিশনার, শ্যাম্পু এসব দিয়েছে। হোটেলটা যেটা খুব ভালো সেটা হচ্ছে একদম নায়াগ্রা পার্কের একদম পাশেই একদম হোটেলটা, সেটাই হচ্ছে সব খাওয়ার জায়গা সব কিছু একদম পাশেই রয়েছে। আমরা যে কমফোর্টিন পয়েন্টটি হোটেলটায় আছি, এটা হোটেলের পেছন দিকটা। এই হচ্ছে কমফোর্টিন, আর এই রাস্তাটা ক্রস করলেই একদম নায়াগ্রা ফলস স্টেট পার্কে ঢোকার গেট। ভীষণ ভালো পজিশন হোটেলের, একদম বেরিয়েই পাশেই, এখান থেকে 5 মিনিটেই মেড অফ দ্য মিস্ট পৌঁছে যাওয়া যায়। অবজারভেশন টাওয়ার, মেড অফ দ্য মিস্ট, সব কিছুই এইদিকে, এই পাশটায়, এইদিকে, আর এইদিকে কেভ অফ দ্য উইন্ড, টেরাপিন পয়েন্ট, এই সবগুলো ওই দিকটায় রয়েছে। সেই টেরাপিন পয়েন্ট গোট আইল্যান্ড একটু দূরে এখান থেকে, কিন্তু এইটা হচ্ছে ঢোকার গেটটা। আমরা নায়াগ্রায় 3 দিন ছিলাম। প্রথম দিনে পার্কের কিছু অংশ ঘুরে দেখেছি। এটা হচ্ছে পার্কের এন্ট্রান্সটা। এই পার্কে প্রবেশের জন্য কোনো পয়সা লাগে না, আর সারা বছরই এই পার্ক খোলা থাকে। পার্কের ভেতরে প্রবেশ করে সবুজ গালিচা বিছানো ঘাসের জমি, বয়ে যাওয়া খরস্রোতা নায়াগ্রা নদী আর আমেরিকান ফলসের মনোরম শোভা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নায়াগ্রা নদীর তীরে 400 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি সুরক্ষিত হবার আগে ফলসের চারপাশের জমি ছিল ব্যক্তিগত মালিকানাধীন। 1885 সালে পার্কটি স্টেট পার্কের মর্যাদা পায়। ফ্রেডেরিক ল ওলমস্টেড পার্কের প্রতিষ্ঠাতা। এই পার্কটি আমেরিকার সবচাইতে পুরনো স্টেট পার্ক। আমরা এখন চলে এসেছি প্রসপেক্ট পয়েন্টে। এই সামনে আমাদের আমেরিকান ফলস, আর তার পাশেই ব্রাইডাল ভেল, আর দূরে দেখা যাচ্ছে হর্সু ফলস। এই যে আমাদের সামনের যে বড় বিল্ডিংগুলো দেখছি, ওই দিকটা কানাডার দিক, আর
এই যে বোটটা ভেসে আসছে, এটা কানাডা সাইডের বোট। কানাডার দিকে যারা বোটে ওঠে তারা লাল পঞ্চু পরে। কানাডার দিকে এই বোটগুলো যাচ্ছে মেইড অফ দ্য মিস্ট রাইডে। এই দিকে মেইড অফ দ্য মিস্ট যাবার পথ। আর সামনে যে লোহার ব্রিজটা দেখছি, এটা অবজারভেশন ডেক। এখান থেকে নায়াগ্রা ফলসের দারুণ ভিউ। কাল আমরা মেড অফ দ্য মিস্ট যাব আর অবজারভেশন ডেকে উঠব। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, ওটা হচ্ছে গোট আয়ারল্যান্ড যাওয়ার ব্রিজ। ওই ব্রিজ দিয়ে গিয়ে সোজা চলে গেলে আমরা দেখতে পাবো হর্সু ফলস। কেভ অফ দ্য উইন্ডো ওই দিকেই। এখানে সন্ধ্যা নামে অনেক দেরিতে। এখন রাত প্রায় 9:30, তবে এখনো হালকা আলো রয়েছে। নায়াগ্রা ফলসের গায়ে এসে পড়েছে আলো। দূরে কানাডায় বড় বড় ইমারতগুলিতেও জ্বলে উঠেছে আলো। সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। এখানে জুন জুলাই মাসে বিশেষ বিশেষ দিনে বাজিও পোড়ানো হয়, আমরা অবশ্য দেখতে পাইনি। পরদিন সকাল 10টায় ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট খুব একটা আহামরি কিছু ছিল না। ব্রেড, বাটার, জ্যাম, সসেস, নানা ধরনের জুস, মাফিন, চা, কফি ইত্যাদি। আমাদের দেশের হোটেলে এর থেকে ভালো ব্রেকফাস্ট থাকে। চলে এসেছি মেইড অফ দ্য মিস্ট দেখতে। টিকিট লেগেছে মাথা পিছু $30 করে। মেইড অফ দ্য মিস্ট ব্যাপারটা একটু বলি। এখান থেকে বোটে করে যে ফলসগুলো কালকে আমরা দেখেছিলাম তার কাছাকাছি নিয়ে যাবে। চলুন দেরি না করে দেখি ব্যাপারটা কি।
আজকের এই অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা চিরকাল মনে থাকবে। সামনে রেইনবো ব্রিজ আর আমেরিকান ফলসকে আর একবার দেখে নিলাম। নায়াগ্রা বেড়ানোর প্রথম পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নায়াগ্রা বেড়ানোর, বিশেষত কেভ অফ দ্য উইন্ড দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আগামী পর্বেও আপনাদের সাথে পাবো। Oh, beautiful.